গুড আফটারনুন এভরিওয়ান। 3 থেকে 4 নম্বর লাড্ডু গোপালের জন্য কুশি কাটা দিয়ে তৈরি সামার নিউ মডেলের একটি ড্রেস নিয়ে চলে এসেছি। চলো কিভাবে তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে একটি স্লিপ নট নিয়ে নেব, তার থেকে এক এক করে টোটাল আমি 37 চেন তৈরি করে নেব। দেখো 37টি চেন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট চেনে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট রাউন্ড তৈরি করার জন্য আমি 4 চেন তৈরি করে নেব। 1 2 3 4। সেম ঘরেই একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপর একটি চেন তৈরি করে নেব। এবার 3 চেন স্কিপ করে 4 নাম্বার চেনে গিয়ে আবার আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফার্স্টে 2টি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে একটি চেন তৈরি করে নেব। সেম ঘরে আবার একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপর আবার একটি চেন তৈরি করব। সেমভাবে আবার 3টি চেন স্কিপ করে 4 নাম্বার চেনে গিয়ে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপর একটি চেন তৈরি করব, আবার সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো সেকেন্ড রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। এবার 3 চেন কাউন্ট করে স্লিপ স্টিচ করে নেব। দুটি ডাবল কুশিয়ার মিডিলেও আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর একটি চেনের যে গ্র্যাপ তৈরি করেছি সেই গ্র্যাপেও একটি স্লিপ স্টিচ করে নেব। তারপর 4 চেন তৈরি করে নেব। সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপর একটি চেন, আবার 2টি ডাবল কুশিয়া স্কিপ করে যে গ্যাপ ছিল 1 চেনের সেখানে আবার একটি ডাবল কুশিয়া, একটি চেন, আবার একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব সেম ঘরেই। আবার একটি চেন, নেক্সট গ্যাপে আবার একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপর একটি চেন, আবার সেম ঘরেই একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। থার্ড রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। ফোর্থ রাউন্ড তৈরি করার জন্য 3 চেন কাউন্ট করে স্লিপ স্টিচ করে নেব। তারপর 2টি ডাবল কুশিয়ার মিডিলেও স্লিপ স্টিচ করে নেব। তারপর 1 চেনের গ্যাপেও স্লিপ স্টিচ করে 4 চেন তৈরি করে নেব। তারপরে একটি ডাবল কুশিয়া তৈরি করব, 1 চেন, আবার নেক্সট গ্যাপে আমি একটি ডাবল কুশিয়া তৈরি করব। তারপর একটি চেন, আবার সেম ঘরেই একটি ডাবল কুশিয়া তৈরি করব। ঠিক আগের রর মতো এই রটিও আমি সেমভাবে কমপ্লিট করে নেব। ফিফথ রাউন্ড তৈরি করার জন্য 3 চেন কাউন্ট করে স্লিপ স্টিচ করে নেব। 2টি ডাবল কুশিয়ার মাঝেও স্লিপ স্টিচ করে নেব। 1 চেনের গ্যাপেও স্লিপ স্টিচ করে 4 চেন তৈরি করে নেব। তারপরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এবার আমি এখানে 2 চেন তৈরি করব, 1 2। নেক্সট গ্যাপে আবার আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপরে 1 চেন, আবার সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে আবার 2 চেন তৈরি করে নেব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। এই লাইনটিতে আমি 2 চেন দিচ্ছি। নেক্সট লাইনে আমি 3 চেন দিয়ে একটি লাইন অফ ক্যামেরায় তৈরি করে নেব।
দেখো 3 চেন কাউন্ট করে স্লিপ স্টিচও করে নিয়েছি। এবার নেক্সট রাউন্ড তৈরি করার জন্য 2 ডাবল ক্রোশিয়ার মিডিলেও আমি একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। এই লাইনে 2 ডাবল ক্রোশিয়া স্কিপ করব না। তারপর 1 চেন, সেম ঘরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। তারপর 2 চেন বা 3 চেনেও স্কিপ না করে 1 ডাবল ক্রোশিয়া, 1 চেন প্লাস সেম ঘরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। তারপর আবার 2 চেন, তারপর দুটি ডাবল ক্রোশিয়ার মিডিলে আবার আমি যেইভাবে ডাবল ক্রোশিয়া, 1 চেন, 1 ডাবল ক্রোশিয়া তৈরি করেছি সেমভাবে তৈরি করে নেব। দেখো ঘেরের ওখানে ফার্স্ট আমি দুটো চেন দিয়েছি, তারপর 3 চেন, তারপরে থার্ড চেনে আমি দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ না করে তার মিডিলেও ডাবল ক্রোশিয়া তৈরি করছি। এই 3টি লাইনই পরপর দিয়ে আমি বাকি ড্রেসের ঘেরটা কমপ্লিট করে নেব। 2 চেন, তবে দুটি ডাবল ক্রোশিয়ার মিডিলে আবার 1 ডাবল ক্রোশিয়া, 1 চেন, সেম ঘরেই আবার 1 ডাবল ক্রোশিয়া, 2 চেন, 3 চেনের ঘরেও আবার আমি 1 ডাবল ক্রোশিয়া, 1 চেন, সেম ঘরেই আবার একটি ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করে নেব। দেখো পুরো লাইনটি কমপ্লিট করে নেক্সট রাউন্ড তৈরি করার জন্য 3 চেন কাউন্ট করে স্লিপ স্টিচ করে নিয়েছি। 2 ডাবল ক্রোশিয়ার মিডিলেও স্লিপ স্টিচ করে নিয়েছি। 2 চেনের মিডিলেও স্লিপ স্টিচ করে 4 চেন তৈরি করে নেব। সেম ঘরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। তারপর 2 চেন, তারপর আবার 2 ডাবল ক্রোশিয়া স্কিপ করে 2 চেনের যে গ্যাপ সেখানে আবার একটি ডাবল ক্রোশিয়া, 1 চেন, সেম ঘরে আবার 1 ডাবল ক্রোশিয়া, 2 চেন, আবার নেক্সট গ্যাপে 1 ডাবল ক্রোশিয়া, 1 চেন, আবার সেম ঘরে 1 ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখো ঘেরের ওখান থেকে আমি 3টে লাইনই পরপর তৈরি করব। তার জন্য ফার্স্টে দেখো আমি দুটো চেন দিয়ে একটি লাইন তৈরি করেছি, তারপর 3 চেন, তারপর থার্ড লাইনে কিন্তু আমি দুটি ডাবল ক্রোশিয়া স্কিপ করিনি, তার মিডিলেও আমি দুটো ডাবল ক্রোশিয়া তৈরি করেছি। তো দুটো ডাবল ক্রোশিয়ার মিডিলের ডাবল ক্রোশিয়ার লাইনের পরে দেখো আবার আমি 2 চেনের লাইনটি তৈরি করছি, তারপর 3 চেনের লাইনটি তৈরি করব, তারপর আবার সেম দুটি ডাবল ক্রোশিয়ার মিডিলে আবার ডাবল ক্রোশিয়ার লাইনটি তৈরি করব। এই 3টি লাইন দিয়েই আমি কিছুটা ঘের তৈরি করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি কালার চেঞ্জ করে নেব উলের এবং আর ডিজাইন তৈরি করে নেব। দেখো এবার রেড কালার উল অ্যাড করে নিয়েছি। ফার্স্টে আমি 4টি চেন তৈরি করে নেব। 1 2 3 4। এবার সেম ঘরেই আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর 6 চেন তৈরি করে নেব। সেম ঘরেই আবার স্লিপ স্টিচ করে নেব। নেক্সট আবার 4 চেন তৈরি করব। এটাও একই ঘরে স্লিপ স্টিচ করে নেব। তারপর 3 চেন তৈরি করব, 1 2 3। নেক্সট আবার দুটি ডাবল ক্রোশিয়ার মিডিলে স্লিপ স্টিচ করে 4 চেন তৈরি করে নেব। 1 2 3 4। সেম ঘরে স্লিপ স্টিচ করে নেব। তারপরে 6 চেন, 1 2 3 4 5 6। আবারও সেম ঘরে স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার 4 চেন, 1 2 3 4। এটাও একই ঘরে স্লিপ স্টিচ করে নেব। তারপর 3 চেন তৈরি করে নেব। নেক্সট দুটি ডাবল ক্রোশিয়ার মিডিলে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে পুরো ঘেরটা আমি কমপ্লিট করে নেব।
দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার স্লিপ স্টিচ করে একটি চেন তৈরি করে এক্সট্রা উল কাট করে নেব। দেখো নেকের কাছে আমি রেড কালার উল অ্যাড করে প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে এই লাইনটি পুরোটা কমপ্লিট করে নিয়ে ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। দেখো সেকেন্ড লাইন তৈরি করার জন্য আমি ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নিয়েছি, তারপরে একটি চেন তৈরি করে নিয়েছি। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব, থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে একটি চেন তৈরি করে এক্সট্রা উল কাট করে নেব। আগে থেকেই কিছুটা লম্বা চেন আমি তৈরি করে রেখেছিলাম। এবার দেখো এই চেনটি ড্রেসের সাথে আমি অ্যাড করে নিলাম। তো কেমন হয়েছে ড্রেসটি কমেন্ট করে তোমরা জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো এই ড্রেসটির ফিতে তোমরা দুই রকম স্টাইলেই বাঁধতে পারবে। তো ড্রেসটি দুই রকম স্টাইলেই কানাজিকে তোমরা পরাতে পারবে।